প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2024-26 সেশনে ডিএলএড কোর্সে অ্যাডমিশন নিয়েছ, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএলএড প্রথম বছরের পরীক্ষার সাজেশন সম্পর্কে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের সাবজেক্ট ম্যাথ এর উপর ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন দিয়ে দেব, যে সাজেশনের মধ্যে তোমাদের 2 মার্ক কোয়েকশন থাকবে, 6 মার্ক কোয়েকশন থাকবে এবং 16 মার্ক কোয়েকশন থাকবে। আজকের এই ক্লাসের তোমাদের 2 মার্কের প্রথম কোয়েকশন হচ্ছে গণিতের যে কোনো একটি সংজ্ঞা লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে গণিতের দুটি প্রকৃতি এবং দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর কোয়েকশন হচ্ছে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কী। 4 নম্বর কোয়েকশন হচ্ছে গণিত শিক্ষার দুটি উদ্দেশ্য বা গুরুত্ব লিখো। 5 নম্বর কোয়েকশন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কী। 6 নম্বর কোয়েকশন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার দুটি বৈশিষ্ট্য লিখো। তারপর তোমাদের 7 নম্বর কোয়েকশন হচ্ছে গাণিতিক চিহ্নের গুরুত্ব কী। 8 নম্বর কোয়েকশন হচ্ছে গাণিতিক যুক্তি কাকে বলে, গাণিতিক যুক্তির একটি উদাহরণ দাও। 9 নম্বর কোয়েকশন হচ্ছে বৃত্তি ও গোলকের, বৃত্ত ও গোলকের মধ্যে দুটি পার্থক্য লিখো। বৃত্ত ও গোলকের মধ্যে দুটি পার্থক্য লিখো। 10 নম্বর কোয়েকশন হচ্ছে আদর্শ বিচ্যুতি ও গড় বিচ্যুতি কী। 11 নম্বর কোয়েকশন হচ্ছে বিষমতার পরিমাপগুলি কী কী। 12 নম্বর কোয়েকশন হচ্ছে প্রসার কাকে বলে। তারপরের কোয়েকশন হচ্ছে 13 নম্বর কোয়েকশন আরোহী চিন্তন এবং অবরোহী চিন্তন কাকে বলে। গণিতে আরোহী চিন্তন ও অবরোহী চিন্তনের একটি করে উদাহরণ দাও। 15 নম্বর কোয়েকশন হচ্ছে নির্মিতিবাদ কাকে বলে, নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখো। 16 নম্বর কোয়েকশন হচ্ছে পারদর্শিতার অভিক্ষা কাকে বলে, পারদর্শিতার অভিক্ষার 4টি উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে 17 নম্বর কোয়েকশন মূল্যায়ন কাকে বলে, মূল্যায়নের দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখো। 18 নম্বর কোয়েকশন হচ্ছে গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে। 19 নম্বর কোয়েকশন হচ্ছে মূল্যায়নের প্রকৃতি এবং বৈশিষ্ট্য উল্লেখ করো। 20 নম্বর কোয়েকশন হচ্ছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট ও বাহ্যিক অ্যাসেসমেন্ট কাকে বলে, এদের মধ্যে দুটি পার্থক্য লিখো। 21 নম্বর কোয়েকশন হচ্ছে নির্ণায়ক অভিক্ষা কাকে বলে। তারপর 22 নম্বর কোয়েকশন হচ্ছে পারদর্শিতার অভিক্ষা এবং নির্ণায়ক অভিক্ষার মধ্যে দুটি পার্থক্য লিখো। 23 নম্বর কোয়েকশন হচ্ছে অ্যাসেসমেন্ট কাকে বলে। তারপরের কোয়েকশন হচ্ছে অ্যাসেসমেন্ট এবং মূল্যায়নের মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপরের কোয়েকশন পাঠ পরিকল্পনা কাকে বলে, পাঠ পরিকল্পনার দুটি প্রয়োজনীয়তা লিখো। তারপর 26 নম্বর কোয়েকশন হচ্ছে অনুশিক্ষণ কাকে বলে। 27 নম্বর কোয়েকশন হচ্ছে শিক্ষা উপকরণের যে কোনো 4টি বৈশিষ্ট্য লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে 28 নম্বর কোয়েকশন মাচান নির্মাণ কি। খেলার মাধ্যমে গণিতের ধারণা দেওয়া যাবে এমন দুটি উদাহরণ দাও। তারপরের কোয়েকশন গাণিতিক খেলার দুটি গুরুত্ব লিখো। 31 নম্বর কোয়েকশন ধারণা গঠন এবং ধারণা লাভ বলতে কি বুঝো। 32 নম্বর কোয়েকশন হচ্ছে ভেরিয়েন্স বা বেদাঙ্ক কি। তারপরের কোয়েকশন হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতি কি। তারপরে কোয়েকশন বিষমতার পরিমাপ বলতে কি বুঝো। 35 নম্বর কোয়েকশন হচ্ছে নির্দিষ্ট চলরাশি কি। তারপরের কোয়েকশন পরিসংখ্যা বহুভুজ কাকে বলে। তারপরের কোয়েকশন হচ্ছে হিস্টোগ্রাম বা আয়তলেখ কাকে বলে। ডিএলএড এক্সামের প্রথম বছর এক্সামের 2 মার্কের কোয়েকশন দেওয়া শেষ। এবার হচ্ছে তোমাদের 6 মার্ক এবং 16 মার্কের কোয়েকশন। তোমাদের 6 মার্ক এবং 16 মার্কের কোয়েকশন হচ্ছে, প্রথম কোয়েকশন হচ্ছে গণিত শিক্ষার ব্রুনারের তত্ত্বটি আলোচনা করো। গণিত শিক্ষায় ব্রুনারের তত্ত্বটি আলোচনা করো, প্রথম কোয়েকশন। তারপরের কোয়েকশন হচ্ছে গণিত শিক্ষার ডাইনসের তত্ত্বটি আলোচনা করো। গণিত শিক্ষায় ডাইনসের তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর কোয়েকশন হচ্ছে প্রকল্প পদ্ধতি কাকে বলে, প্রকল্প পদ্ধতির স্তরগুলি ব্যাখ্যা করো।
এর বৈশিষ্ট্য, সুবিধা ও সুবিধাগুলি লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি, বৈশিষ্ট্য, সুবিধা ও সুবিধাগুলি লিখো। 5 নম্বর কোয়েকশন হচ্ছে গণিত শিক্ষণে ভাইগটস্কির নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 6 নম্বর কোয়েকশন হচ্ছে গণিত শিক্ষায় পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ আলোচনা করো। 7 নম্বর কোয়েকশন হচ্ছে গণিত শিক্ষণের লক্ষ্যগুলি উল্লেখ করো। 8 নম্বর কোয়েকশন হচ্ছে শিক্ষা উপকরণ সম্পর্কে লিখো। এগুলো হচ্ছে তোমাদের 6 মার্ক এবং 16 মার্কের কোয়েকশন। আজকের এই সাজেশন ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে গণিতে অনগ্রসরতার কারণগুলি কি কি, অনগ্রসরতা দূরীকরণের উপায়গুলি লিখো। এটা হচ্ছে তোমাদের লাস্ট কোয়েকশন। যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের নোট এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি।